আশীর্বাদ তিনি করলেন, কিন্তু সেই আশীর্বাদের গৃহকে কি আমরা আশীর্বাদ যুক্ত করতে পেরেছি? আজকে আমাদের মায়েদেরকে কি করতে হবে? সেই জিনিসগুলোর মধ্যে প্রত্যেকে একত্রিত হয়ে সেই বেডরুমে প্রার্থনা করতে হবে। আমাদের একটার অধিক ঘর আছে বলে এখানে বলা হয়েছে যে অট্টালিকা সময়ের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমি 91 দিন যেতে আসতে পাঠ করবো, বাক্য বলবো, কাজ করতে করতেও প্রার্থনা করা যায়। আমরা এইভাবে যদি প্রার্থনা করি, শয়তানের কাজকে আমরা বন্ধ করে দিতে পারি। খ্রিস্ট যিশুর জীবিত নামে আমাদের শান্তি পরিবার গড়ে তুলতে পারি। সেই পরিবারটাকে আমরা খ্রিস্ট যিশুর নামে বেঁধে দিতে পারি। আমরা দেখি আরো অট্টালিকার মধ্যে কি হয়, বেডরুমে কিভাবে শয়তান দিয়াবল প্রবেশ করে। শয়তান দিয়াবল কিন্তু বেডরুমে বেশি প্রবেশ করে, কারণ আমরা দেখেছি সেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। যখন স্বামী অফিস থেকে ফেরে তখন আমরা কি বলি, এত দেরি হলো কেন, কাকে ফোন করেছো? এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে কি করে, এও কি সন্দেহ করে, ও কি সন্দেহ করে, এর মধ্যে সম্পর্কে আমাদের ভাব করে। এটা হলো শয়তানের কাজ। এবং যখন ঝগড়া হয়, অশান্তি হয়, তখন কি করে, স্বামীর চোখে ঘুম আসে না, সে বারবার কি করে, সিগারেট খেতে থাকে বা ড্রিঙ্ক করতে থাকে। এটা হলো শয়তানের কাজ। এইভাবে শয়তান আমাদের বেডরুমে প্রবেশ করে। এবং আমরা দেখি বিভিন্ন রকম সারাদিনের পর যখন আমরা সমস্ত কাজকর্ম সেরে সে বিছানায় যাই, তখন নানা ধরনের চিন্তা আমাদেরকে গ্রাস করে। আমার সন্তানের কি হবে, আমার সন্তানের বিয়ে হচ্ছে না, আমার সন্তানের চাকরি হচ্ছে না, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমার সন্তান অসুস্থ, এত প্রার্থনা করছে কেন ভালো হচ্ছে না, আমার মধ্যে কি পাপ আছে। শোয়ার সময় কিন্তু যখন আমরা নিরিবিলি বিছানায় যাই, তখনই কিন্তু আমাদের এই চিন্তাগুলো গ্রাস করে। এবং আমরা তখন কি করি, চিন্তাতে আমাদের ঘুম আসে না, আমরা এই পাশ ও পাশ ফিরি, আমার অনেক ধার দেনা কি করে শোধ করবো। কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাতা ভক্তিবার, আমি এটা বলতে চাই, ঈশ্বর আমাদের বিরুদ্ধে তো আশীর্বাদ করেছেন, সেটা আমি দেখাবো। আর আমরা সেই বাক্যের মধ্যে থেকে আমরা যিশাও বাবাদের পুস্তকের 32 অধ্যায়টা একটু খুলি। যিশাও বাবাদের পুস্তক তার 32 তার 18 পত্র আমরা লক্ষ্য করি। আর 18 পদে এখানে বলছে, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসংকতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করবে। করিবে মানে, করিবে মানে আমরা করব যখন আমাদের জীবন প্রার্থনাশীল হবে, আমাদের জীবনে আমাদের পরিবারে যখন প্রশংসা থাকবে, তখন তিনি এখানে কি বলছেন, আমার প্রজাগণ। অর্থাৎ আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা ইসরায়েল জাতি, আমরা তার প্রজা। আর তিনি আশীর্বাদ করে দিয়েছেন যে আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসংকতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করবে। অর্থাৎ শান্তির আশ্রম, আমরা যেখানে থাকি সেটাই আমার আশ্রম, সেটা হবে আমার শান্তির আশ্রম, সেখানে শান্তি বিরাজ হবে। নিঃসংকতার আবাস, সেখানে কোনো ভয় থাকবে না, সেখানে কোনো সন্দেহ থাকবে না, কোনো সেখানে সংকোচ থাকবে না, সেটাই আমার আবাস। আমি যেখানে বাস করছি সেটাই আমার আবাস। তাহলে আমার সেই গৃহটা কি হলো, নিঃসংকতার আবাস। এবং তিনি বলছেন নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করবে, সেখানে নিশ্চিন্ত রূপে আমি ঘুমাবো, আমার কোনো চিন্তা থাকবে না। চিন্তা হলো শয়তান দিয়াবল, তিনি আমাদের মনের শান্তিকে নষ্ট করে দেয়। আর তাই আমরা সেখানে শুনলাম যে আমরা বিভিন্ন রকম শোয়ার সময় যত চিন্তা আমার মাথাকে, আমার মস্তিষ্ককে গ্রাস করে, আর তখন আমার ঘুমে ব্যাঘাত হয়। আর তাই তিনি বলছে যে নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে আমরা বাস করব। যদি আমরা ইচ্ছুকিতা তার 4 অধ্যায় আমরা 4-8 পত্র আমরা দেখি, সেখানে কি বলছেন তিনি, তিনি বলছেন যে আমি শান্তিতে নিদ্রা যাইব এবং শয়ন করিব। তাহলে আমার মনে যদি শান্তি না থাকে, আমি কি শান্তিতে নিদ্রা যেতে পারবো? আমার মধ্যে যদি চিন্তা থাকে, আমি কি শান্তিতে নিদ্রা যেতে পারবো? পারবো না। তিনি আশীর্বাদ করেছেন, আর তাই তিনি বলছেন যে আমি শান্তিতে নিদ্রা যাইব, শয়ন করব। আমার শয়নের জায়গা, আমার বেডরুম শান্তির জায়গা, সেখানে বসে আমাদের কি করতে হবে, প্রার্থনা করতে হবে। আর যখন আমরা প্রার্থনা করবো, সেই পরিবারে আসবে শান্তি, সেই পরিবারে আনন্দ নেমে আসবে। একটা সুস্থ, পরিপক্ক এবং শান্তিপূর্ণ পরিবার আমরা খুঁজে পাবো। আমরা এবারে মায়েরা যাবো রান্নাঘরে। রান্নাঘরটা আমাদের কাছে খুব প্রিয়, তাই না? আমরা রান্নাঘরকে খুব ভালোবাসি। রান্নাঘরে নিশ্চিন্তে দাঁড়িয়ে রান্না করি, প্রার্থনা করি, এবং রান্নাঘরটা খুব সুন্দর করে সাজাই, কারণ সেখানে আমাদের ডিনার হয়, ঘুম থেকে এক টেবিলে বসে আমরা কি করি, খাই। আর সেই পরিবারটাকে, সেই রান্নাঘরটাকে আমরা মায়েরা খুব সুন্দর করে সাজাই। সেই পরিবারে আমাদের একটা টেবিলে কি থাকে,
ডালের ভান্ডার থাকে, ময়দার ভান্ডার থাকে, চালের ভান্ডার থাকে, ডালের ভান্ডার থাকে, তেলের ভান্ডার থাকে। আমরা সেখানে উচ্চারণ করবো, ঘোষণা করবো, প্রার্থনা করবো,